গত 9 জুলাই মিটফোর্ডের সামনে যে মর্মান্তিক এবং বীভৎস নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, আমরা মনে করি সেই বিগত দিনের বিচার নিশ্চিত করতে পারলে এরকম আর বীভৎস হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হতে পারবে না। এই হত্যাকাণ্ড আমাদের 2006 সালের 28 অক্টোবরের কথা মনে করিয়ে দেয়। আমরা এরকম আর বীভৎস নারকীয় হত্যাকাণ্ডের দিকে বাংলাদেশকে ধাবিত হতে দিতে চাই না। আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় 2 শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা হত্যা করতে বাধ্য হয়েছে। এরকম একটা চিত্র সামনে রাখলে এটা বোঝা যায় নির্বাচনের পরিস্থিতি যতটা আরো কাছে আসবে তত এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেজন্য যারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন, বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায়, যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সর্বসময় বলে এসেছি, এই রোডম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে। সঙ্গত কারণে বাংলাদেশ জামাত ইসলামী বিচার নিশ্চিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশের আহ্বান করেছি। এই সমাবেশটি শুধু জামাত ইসলামীর নয়, এই সমাবেশটি শুধু ইসলামী ছাত্র শিবিরের নয়, এই সমাবেশটি শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের নয়, বরং আমরা মনে করি যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়, যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য এই জাতীয় সমাবেশ একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ভূমিকা পালন করবে। আমরা সংস্কারের কথা বলেছি, কারণ এই সংস্কার সাধন করে না নির্বাচন দিলে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে একথা আমরা নিশ্চিত করে বলতে পারি, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র মুখের কথায় সুইচ টিপে বাস্তবে অর্জন করা অসম্ভব শুধু নয়, এটা অবাস্তব একটি ব্যাপার। সেক্ষেত্রে সংস্কার শুধুমাত্র রাজনৈতিক সংস্কার ঐক্যমত কমিশনে করলে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বর্তমান বিরাজমান যে সকল আন্দোলন সংগ্রামে আমরা একসাথে, বৈষম্য বিরোধী আন্দোলন বিগত 15.5 বছর, 16 বছর, 17 বছর আমরা এক পথে, একসাথে, এক রাস্তায়, এক মঞ্চে আন্দোলন করেছি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন, যারা তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার সাধন করতে না পারার ব্যর্থতায় আজকে আমাদের হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। আগামী 19 জুলাই শনিবার দুপুর 2টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবি বাস্তবায়নের জন্য যে জাতীয় সমাবেশের আয়োজন করেছে, সেই জাতীয় সমাবেশে আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রাম মূলত ঢাকা মহানগরীর একটি জনসমুদ্রে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। সেক্ষেত্রে পেশাজীবী অঙ্গন বরাবরই বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে আপনারা আপনাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ভূমিকা পালনের ধারাবাহিকতায় আমরা 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশটিকে একটি মানবিক বাংলাদেশ হিসাবে বিনির্মাণের জন্য আমাদের এই প্রিয় সংগঠনের সংগ্রামী আমিরে জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটি প্রান্তরে, আমাদের প্রত্যেকটি বিভাগসমূহে আপনারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন এবং তা অব্যাহত রেখেছেন। বিগত 17 বছরের আন্দোলনের পাশাপাশি আপনারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পীরা যেমন রাজপথে যোদ্ধাদের সাথে আপনাদের গান, কবিতার মাধ্যমে আন্দোলনের
প্রাণ জুগিয়েছেন, ঠিক তার পাশাপাশি আমাদের প্রকৌশলীরা ভূমিকা রেখেছেন। আমাদের আইনজীবীগণ নির্যাতিত মজলুম মানুষদের পাশে দাঁড়াবার জন্য তারা গ্রেপ্তারের মুখে থেকেও এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের হুমকির মুখে থেকেও তাদের চেম্বার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হবে এরকম চূড়ান্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনারা জীবন বাজি রেখে মজলুম মানুষদের পাশে দাঁড়িয়ে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তার ধারাবাহিকতায় আগামী দিনেও এই বাংলাদেশকে সুন্দর, বৈষম্যহীন এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সেই ধারাবাহিকতার প্রচেষ্টা আরও বেশি শানিত করতে হবে। আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে আছেন, শিক্ষকবৃন্দ এখানে আছেন। চিকিৎসকবৃন্দ সেই সময় ভূমিকা পালন করেছেন যে সময় আহত গুলিবিদ্ধ ভাইদেরকে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা করানোটা ছিল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। সেই সময় আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আহত, পঙ্গুত্ব বরণকারী, হাত পা, চোখ হারানো ভাইদের পাশে দাঁড়িয়ে আপনারা যে ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার জন্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনারা প্রশংসিত হয়েছেন। আপনারা ভূমিকা রেখেছেন দেশের জন্য, আপনারা ভূমিকা রেখেছেন দেশপ্রেমের চেতনা থেকে, আপনারা ভূমিকা রেখেছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মানবিক চিকিৎসাটুকু নিশ্চিত করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী তখন অ্যাম্বুলেন্স পাঠিয়ে, ডাক্তার পাঠিয়ে আমরা আমাদের সেই আহত, পঙ্গুত্ব বরণকারী, এমনকি শহীদ হওয়া ভাইদের লাশ তাদের বাড়িতে পৌঁছে দেওয়াটা যখন একেবারে অনিশ্চিত ছিল এবং হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করাটা রীতিমতো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, সেই সময় আপনাদের সাথে সমন্বয় করে আপনাদের ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের পাশাপাশি এখানে উপস্থিত যারা আমরা আছি সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের শিক্ষকবৃন্দ ছাত্রদের পাশে থেকে, ছাত্রীদের পাশে থেকে, অভিভাবকদের সাথে করে নিয়ে শুধু আমাদের শিক্ষকবৃন্দের রাজপথে নামেন নাই, তার অভিভাবকদের সাথে নিয়েছেন। আমাদের কলিজার টুকরা সন্তান যারা আন্দোলনের জন্য রাজপথের উপযুক্ত নয়, দেশের সেই ক্রান্তিকালে আমাদের সেই সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সন্তান তুল্যরা, তারা রাজপথে নেমেছে আমাদের শিক্ষকদের সাথে, অভিভাবকরা নেমেছে শিক্ষকদের সাথে। যখন কতিপয় পুলিশের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের দোসররা সেই সময় শিক্ষার্থীদেরকে জামাত এবং শিবির বলে তাদেরকে গ্রেপ্তার করা, গুলি করা, আঘাত করা, তাদেরকে রিমান্ডে নেওয়া, পঙ্গু করে দেওয়ার কথা বলে হুমকি দিত, তখন আমাদের এই শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, আমাদের এই সন্তানরা যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই মিলে আজকে থেকে জামাত শিবির। এই একটা কথা সেদিন গোটা বাংলাদেশের আন্দোলনের চিত্র পাল্টে দিয়েছিল। আমরা সেই শিক্ষকদের, আমরা সেই বুদ্ধিজীবীদের, আমরা আমাদের সেই সম্মানিত অভিভাবক, অভিভাবিকা মণ্ডলীকে স্মরণ করি যাদের এই সাহসী ঐতিহাসিক উচ্চারণের মধ্য দিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান একটি নতুন মাত্রায় রূপ নিতে সক্ষম হয়েছিল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের অন্যান্য বিভাগের যে সমস্ত ভাইয়েরা আছেন, আমরা সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধার সাথে আপনাদের প্রত্যেকটি ভূমিকাকে আজকে স্মরণ করি। এই কারণে যে পেশাজীবী অঙ্গন ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আপনাদের এটা মনে আছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন কতিপয় তৎকালীন ব্যবসায়ী নামে ফ্যাসিস্টের শেখ হাসিনার দালাল হিসাবে স্বীকৃত তাদের নিয়ে বসে যখন বলেছিল, আমি এই আন্দোলন দমনে আমার সমস্ত সিদ্ধান্ত কার্যকর করতে চাই, আপনাদের সহযোগিতা প্রয়োজন, তখন আমরা দেখেছি টেলিভিশনে কি চাটুকারিতার মাধ্যমে একটা দেশের বিরুদ্ধে, তার সন্তানদের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তারা কিভাবে ভূমিকা পালন করতে পারে। সেই অঙ্গনে আমাদের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশে এবং দেশের বাইরে থেকে
রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা ভূমিকা পালন করেছেন, আমাদের দেশের মধ্য থেকে আমাদের বন্ধুবান্ধব, পরিবারের সদস্যবৃন্দ এবং দেশের বাইরে থেকে এই রেমিটেন্স যোদ্ধারা যে ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে শেখ হাসিনার তৎকালীন সময়ের এই জনতা বিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য, রেমিটেন্স বন্ধ করে শেখ হাসিনাকে পঙ্গু করার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে যারা ভূমিকা পালন করেছেন, আমরা তাদেরকেও আজকে স্মরণ করছি। এবং একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী এই 7 দফা দাবির মধ্যে উল্লেখ করেছে আমাদের যে সমস্ত প্রবাসী ভোটার বৃন্দ রয়েছেন, নাগরিক বৃন্দ রয়েছেন, তাদের কোনো একজনের ভোট বাদ রেখে বাংলাদেশে আগামী দিনের জনগণ নির্বাচন মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সরকারের প্রাথমিক সিদ্ধান্তের কথা জেনেছি যে পোস্টালের মাধ্যমে আমাদের এই সমস্ত সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা তাদের ভোট প্রদানের ক্ষেত্রে সরকার ইতিমধ্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা চাই এটি চূড়ান্তভাবে গ্রহণ করে নিশ্চিত করার পরেই বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রতিনিধি, দায়িত্বশীল ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবির প্রথমে দিয়েছে বিচার। গণহত্যাকারী বিগত 17 বছরে আমাদের শুধুমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহর ফাঁসির রায় প্রদানের আগে পরে কয়েকদিন মিলে 250 জন, প্রায় 2.5 শতাধিক ভাইকে সরাসরি গুলি করে যারা হত্যা করেছে তাদের বিচারও করতে হবে। আমরা বিচার চাই তাদেরও, যারা হত্যাকাণ্ড পরিচালনায় সিদ্ধহস্ত হয়ে মরণঘাতী, জীবনঘাতী যে অস্ত্র ব্যবহারের নির্দেশনা শেখ হাসিনা দিয়েছিলেন, আপনারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে দেখেছেন, সেই কথার স্বীকৃতি ইতিমধ্যে প্রমাণ মিলেছে। এবং তার সবচেয়ে প্রধান হাতিয়ার যিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি মামুন সাহেব, তিনি ইতিমধ্যে রাজসাক্ষী হয়ে এটা প্রমাণ করেছেন বিগত 17 বছরের প্রত্যেকটি নির্বাচন, আন্দোলন এবং সংগ্রাম ছিল জনগণের, দেশের এবং এদেশের নাগরিকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই নয়। আমরা সেই কারণে বলেছি বিচার করতে হবে, শুধু কোনো একটি দলের জন্য নয়, শুধু শেখ হাসিনার বিচার নিশ্চিত করার নয়, বরং শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি তার দোসররা যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। না হলে কি হচ্ছে, আজকে বিচার সংস্কৃতিহীনতার যে চিত্র আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি,